নমস্কার, আমি জ্যোতিষী গৌতম কুমার। আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে স্বাগতম। আজকের আলোচনার মূল বিষয়, আজ 11ই আগস্ট মঙ্গলবার 2026, চন্দ্রদেবের গুরুত্বপূর্ণ গোচর কর্কট রাশিতে। কর্কট রাশিতে আগের থেকেই অবস্থান করছে তিনটি শক্তিশালী গ্রহ: দেবগুরু বৃহস্পতি, গ্রহদের রাজা সূর্যদেব, যুবরাজ গ্রহ বুধ। এই তিনটি গ্রহ কর্কট রাশিতে আগের থেকেই সৃষ্টি করেছে ত্রিগ্রহী রাজ্য। চন্দ্রদেবের গুরুত্বপূর্ণ গোচরের প্রভাবে কর্কট রাশিতে সৃষ্টি হবে চতুর্গ্রহী রাজ্য। তার পাশাপাশি দেবগুরু বৃহস্পতি এবং চন্দ্রদেবের মহামিলনে সৃষ্টি হচ্ছে গজকেশরী রাজ্য। রাশি চক্রে কর্কট রাশিতে তিনটি শক্তিশালী রাজ্যের প্রভাবে এই 7টি রাশির বন্ধ ভাগ্যের তালা এবার খুলতে চলেছে। আসুন আমরা জেনে নেই কোন ভাগ্যবান এই 7 রাশির জাতক বা জাতিকারা রয়েছে। ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। এই ভিডিওর মধ্যে যেই 7টি রাশির নাম বলবো, যদি আমার বলা রাশি আপনাদের রাশির সঙ্গে মিলে যায় তাহলে বিশেষ করে এই ভিডিওটি আপনাদের জন্য স্পেশাল হতে চলেছে। তাহলে বন্ধুরা আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। কিন্তু ভিডিওটি শুরু করার আগে একটি কথা না বললেই নয়, এই কথাটা বলে ভিডিওটি শুরু করছি। কর্কট রাশিতে এই 4টি গ্রহর মহামিলনে এই 7টি রাশির ভাগ্য শুভ, কর্মস্থান শুভ, দীর্ঘদিনের আটকে থাকা অর্থ রিটার্ন পেতে পারেন, শরীর স্বাস্থ্য ভালো থাকবে। কেননা এই 7টি রাশির শুভ ঘরে একাধিক রাজযোগ তৈরি হয়েছে। এই একাধিক রাজযোগের প্রভাবে এই 7টি রাশির দুর্ভাগ্য দূর করে এবার সৌভাগ্য ফিরতে চলেছে। 7টি রাশির মধ্যে প্রথম ভাগ্যবান রাশি, আপনি যদি মেষ রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনার রাশির সুখের ঘরে ত্রিগ্রহী রাজযোগ, গজকেশরী রাজযোগ, চতুর্গ্রহী রাজযোগ, তিনটি শক্তিশালী রাজযোগের প্রভাবে আপনার জীবনে সুখ সমৃদ্ধি প্রবেশ করবে। সন্তান সুখ প্রাপ্তি, ব্যবসা ক্ষেত্রে আপনার উন্নতি, চাকরি ক্ষেত্রে আপনার প্রমোশন রয়েছে, নতুন চাকরির শুভখবর পেতে পারেন, সম্মান প্রাপ্তি, একাধিক পথ থেকে আপনারা উন্নতি করার সুবর্ণ সুযোগ পেতে চলেছেন। শুধুমাত্র আপনাকে অ্যালার্ট থাকতে হবে, প্রস্তুত থাকতে হবে। যখনই আপনি সুযোগগুলো পেয়ে যাবেন, ওই সুযোগে যদি সৎ কাজ করতে পারেন তবেই কিন্তু আপনি একজন প্রভাবশালী ব্যক্তি হতে পারেন। দ্বিতীয় নম্বর ভাগ্যবান রাশি, আপনি যদি মিথুন রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আজ মধ্যরাতের পর থেকে আপনার জীবনের অলৌকিক কিছু শুভ ঘটনা ঘটবে। কেননা আপনার রাশির দ্বিতীয় ঘরের ধনস্থানে চারটি গ্রহর মহামিলনে চতুর্গ্রহী রাজযোগ সৃষ্টি হবে। তার পাশাপাশি ত্রিগ্রহী রাজযোগ রয়েছে, বুধাদিত্য রাজযোগ রয়েছে এবং গজকেশরী রাজযোগ। আর্থিক দিক থেকে আপনি মজবুত হতে চলেছেন। বেকার রয়েছেন, কাজের শুভখবর পাবেন। বুদ্ধি খাটিয়ে, কৌশল খাটিয়ে আপনি যে কোনো কঠিন কাজগুলো জলদি কমপ্লিট করতে পারবেন। ব্যবসা ক্ষেত্রে আপনার উন্নতির, শরীর স্বাস্থ্য ভালো থাকবে। গৃহে সুখ সমৃদ্ধি প্রবেশ করবে, সন্তান সুখ প্রাপ্তি, স্বামী স্ত্রীর মধ্যে খুব সুন্দর বোঝাপড়া দেখতে পাওয়া যাবে। বর্তমান সময় যারা প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত রয়েছেন তাদের সময় কিন্তু অনুকূলই থাকবে। অর্থাৎ এই 4টি গ্রহ কিন্তু পরস্পরের মিত্র গ্রহ। তাই এক কথাতে বলা যেতে পারে মিথুন রাশি জাতক বা জাতিকাদের ব্যক্তি বিশেষের স্বপ্ন বা টার্গেটগুলো একটি একটি করে পূর্ণ হতে চলেছে। তৃতীয় নম্বর ভাগ্যবান রাশি, আপনি যদি কর্কট রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনার রাশিতেই চতুর্গ্রহী রাজযোগ। আজ মধ্যরাত থেকে আপনার বন্ধ ভাগ্যের তালা এবার খুলতে চলেছে। কেননা আপনার রাশিতে অবস্থান করছে আপনার রাশির অধিপতি গ্রহ চন্দ্রদেব। যখন কোনো গ্রহ স্বক্ষেত্রে অবস্থান করে সেই গ্রহ কিন্তু একাই 100। তার পাশাপাশি তিনটি শক্তিশালী গ্রহ অবস্থান করছে: দেবগুরু বৃহস্পতি, গ্রহদের রাজা সূর্যদেব, যুবরাজ গ্রহ বুধ এবং চন্দ্রদেব। এই 4টি গ্রহর মহামিলনের সৃষ্টি হচ্ছে চতুর্গ্রহী রাজযোগ, গজকেশরী রাজযোগ, ত্রিগ্রহী রাজযোগ, বুধাদিত্য রাজযোগ। অর্থাৎ এক কথাতে বলা যেতে পারে কর্কট রাশি জাতক বা জাতিকাদের স্বপ্ন পূর্ণ করার সুবর্ণ সুযোগ এবার পেতে পারেন। যেই বিষয়গুলো আপনি আশা করেছেন আপনার আশা পূর্ণ হতে চলেছে।
গুপ্ত রোগ থেকে আপনি মুক্ত হতে পারেন, আটকে থাকা অর্থ রিটার্ন পেতে পারেন, ব্যবসা ক্ষেত্রে আপনার উন্নতি রয়েছে, চাকরির জন্য চেষ্টা করছেন, চাকরির শুভখবর পেতে পারেন, হয়তো আপনি চাকরি করছেন, চাকরি ক্ষেত্রে আপনার প্রমোশন পদোন্নতি রয়েছে, বিদেশ যাত্রা শুভ, বুদ্ধি খাটিয়ে কৌশল খাটিয়ে আপনি যে কোনো কঠিন কাজগুলো চট জলদি কমপ্লিট করতে পারবেন। চতুর্থ নম্বর ভাগ্যবান রাশি, আপনি যদি কন্যা রাশি জাতক বা জাতিক হয়ে থাকেন, আপনার রাশির সাপেক্ষে লাভের ঘরে ত্রিগ্রহী রাজযোগ, চতুর্গ্রহী রাজযোগ, বোধায়িত রাজযোগ, গজকেশী রাজযোগ, চারটি শক্তিশালী রাজযোগ আপনার রাশির একাদশ ঘরে। এই সময় চলাকালীন কিন্তু আপনি ত্রিমুখী আয় উপার্জন করার সুযোগ পাবেন। বেকার রয়েছেন, কাজের শুভ খবর পাবেন, দীর্ঘদিনে আটকে থাকা অর্থ রিটার্ন পেতে পারেন, বন্ধ ব্যবসা পুনরায় আপনি শুরু করতে পারেন, হারানোর চাকরি শুভ খবর পেতে পারেন, সম্মান প্রাপ্তি, অর্থ প্রাপ্তি, সন্তান সুখ প্রাপ্তি, স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝিগুলো মিটে যাবে। বর্তমান সময় যারা প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত রয়েছেন তাদের সময় কিন্তু অনুকূলই থাকবে। অর্থাৎ এই চারটি গ্রহর মহামিলনে আপনাদের দীর্ঘদিনের স্বপ্ন বা আশাগুলো পূর্ণ হতে চলেছে। ফাটকাতে প্রচুর অর্থ লাভ রয়েছে। এক ঘর বা দু ঘর লটারি টিকিট কাটতে পারেন ভাগ্য পরীক্ষা করার জন্য। সময় কিন্তু আপনাদের অনুকূলেই রয়েছে। পঞ্চম নম্বর ভাগ্যবান রাশি তুলা রাশি। আপনি তুলা রাশি জাতক বা জাতিক হয়ে থাকেন, আপনার রাশির দশম ঘরে চন্দ্রদেবের গুরুত্বপূর্ণ গোচর। দশম ঘরকে মানা হয় কর্মের ঘর, কেরিয়ারের ঘর। ত্রিগ্রহী রাজযোগ, বোধায়িত রাজযোগ, গজকেশী রাজযোগ এবং চতুর্গ্রহী রাজযোগ। দশম ঘরে চারটি শক্তিশালী রাজযোগের প্রভাবে কর্মক্ষেত্রে সুনাম প্রাপ্তি, ব্যবসা ক্ষেত্রে উন্নতি, ফাটকাতে প্রচুর অর্থ লাভ রয়েছে, বিদেশ যাত্রা শুভ, দাম্পত্য জীবনে সুখ সমৃদ্ধি প্রবেশ করবে। বর্তমান সময় যারা প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত রয়েছেন তাদের সময় কিন্তু অনুকূলই থাকবে। অর্থাৎ কর্কট রাশিতে একাধিক রাজযোগ তৈরি হওয়ার ফলে তুলারাশি জাতক বা জাতিকাদের না চাইতে ভাগ্যে অনেক কিছু প্রাপ্তি রয়েছে, যা নাকি এই ভিডিওতে সম্পূর্ণ বলে শেষ করা যাবে না। ষষ্ঠ নম্বর ভাগ্যবান রাশি, আপনি যদি সিংহ রাশি জাতক বা জাতিক হয়ে থাকেন, আপনার রাশির অশুভ ঘরে অর্থাৎ দ্বাদশ ঘরে চারটি শুভ গ্রহর মহামিলনে সৃষ্টি হচ্ছে চারটি রাজযোগ। ত্রিগ্রহী রাজযোগ, বোধায়িত রাজযোগ, গজকেশী রাজযোগ এবং চতুর্গ্রহী রাজযোগ। এই একাধিক রাজযোগ তৈরি হওয়ার পরে সিংহ রাশির দুর্ভাগ্য দূর করে সৌভাগ্য ফিরতে চলেছে। বেকার রয়েছেন, কাজের শুভ খবর পাবেন, সম্মান প্রাপ্তি, অর্থ প্রাপ্তি, শরীর স্বাস্থ্য ভালো থাকবে। দীর্ঘদিনের গোপন রোগ থেকে আপনি মুক্ত হতে পারেন, গোপন শত্রু নাশ হবে, আপনার গিয়ে সুখ সমৃদ্ধি প্রবেশ করবে। ফাটকাতে প্রচুর অর্থ লাভ রয়েছে। এক ঘর বা দু ঘর লটারি টিকিট কাটতে পারেন। তাছাড়া পৈতৃক সম্পত্তি নিয়ে যাদের মামলা মোকদ্দমা রয়েছে ওই সমস্যার কিন্তু সমাধান এবার হতে চলেছে। একাধিক পথ থেকে আপনারা উন্নতি করার সুবর্ণ সুযোগ পাবেন, কিন্তু আপনাদের অ্যালার্ট থাকতে হবে, প্রস্তুত থাকতে হবে। সুযোগগুলো যখনই পেয়ে যাবেন ওই সুযোগে সৎ কাজ করতে পারেন, তবেই কিন্তু আপনি একজন প্রভাবশালী ব্যক্তি হতে পারেন। সপ্তম নম্বর ভাগ্যবান রাশি বৃশ্চিক রাশি। আপনি যদি বৃশ্চিক রাশি জাতক বা জাতিকা থাকেন, আজ মধ্যরাতের পর থেকে আপনার জীবনে অলৌকিক কিছু ঘটনা ঘটবে। কেননা আপনার রাশির নবম ঘরে ভাগ্যস্থানে চারটি শক্তিশালী গ্রহর মহামিলনে সৃষ্টি হচ্ছে চারটি শক্তিশালী রাজযোগ। বুধাদিত্য রাজযোগ, ত্রিগ্রহী রাজযোগ, চতুর্গ্রহী রাজযোগ, গজকেশী রাজযোগ। দুর্ভাগ্য দূর করে আপনার সৌভাগ্য ফিরতে চলেছে। যেই বিষয়গুলো নিয়ে আপনি আশা করেছেন আপনার আশা পূর্ণ হতে পারে। আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে, গোপন শত্রু আপনাকে দেখে রাস্তা পরিবর্তন করবে। ফাটকাতে প্রচুর অর্থ লাভ হতে পারে, পরধন প্রাপ্তির যোগ রয়েছে, পৈতৃক সম্পত্তি পেতে পারেন, কিংবা লটারিতেও আপনি কোটিপতি হতে পারেন। চারটি গ্রহর মহামিলন আপনার রাশির নবম ঘরে অর্থাৎ ভাগ্যস্থানে। তাই এক কথাতে বলা যেতে পারে বৃশ্চিক রাশির দীর্ঘদিনের আশা বা স্বপ্নগুলো ব্যক্তি বিশেষে পূর্ণ হতে চলেছে। দাম্পত্য জীবনে সুখ সমৃদ্ধি প্রবেশ করবে, সন্তান সুখ প্রাপ্তি রয়েছে। বিশেষ করে যারা বিবাহের জন্য পাত্র বা পাত্রীর সন্ধান করছেন, এখন মধ্যে মনের মতন পাত্র বা পাত্রীর সন্ধান পাননি, আপনার মনের মতন পাত্র বা পাত্রীর সন্ধান পেয়ে যাবেন। সে আপনার ক্ষেত্রে হতে পারে, আপনার পরিবার যে কোনো সদস্য ক্ষেত্রে হতে পারে। কেননা রাশি চক্রে কর্কট রাশিতে একাধিক রাজযোগ তৈরি হওয়ার ফলে এই সাতটি রাশি জাতক বা জাতিকাদের জীবনে হঠাৎ করে অনেক কিছু অনেক ক্ষেত্রে উলট পালট হতে পারে, যা নাকি এই ভিডিওতে সম্পূর্ণ বলে শেষ করা যাবে না। আমি
মেন টপিকগুলো আপনাদের কাছে তুলে ধরলাম। আপনারা যদি অ্যালার্ট থাকতে পারেন, প্রস্তুত থাকতে পারেন, তাহলে কিন্তু আপনারা আজ মধ্যরাতের পর থেকে আপনাদের জীবনে অনেক কিছু, অনেক ক্ষেত্রে পরিবর্তন হতে পারে। আপনাদের প্রস্তুত থাকতে হবে, তৈরি থাকতে হবে। সুযোগগুলো যখনই পেয়ে যাবেন, ওই সুযোগে সৎ কাজ যদি করতে পারেন, তবেই কিন্তু আপনি একজন সফল ব্যক্তি হতে পারেন। ভিডিও শেষে একটি কথা বলছি, আমি প্রত্যেকটা ভিডিওতে বলি, আজকেও বলবো, আপনাদের ভালোর জন্য, আপনার জন্য বিষয়টা খুব সহজে বুঝতে পারেন। দেখুন, আজকের আলোচনা কিন্তু রাশিভিত্তিক আলোচনা, অর্থাৎ সার্বিক আলোচনা করা হচ্ছে, কোনো ব্যক্তিগত আলোচনা করা হচ্ছে না। যদি আপনাদের জন্মকুণ্ডলী থাকে, তাহলে জন্মকুণ্ডলী অভিজ্ঞ জ্যোতিষীদের বিচার করে নিন। যদি এই 4টি গ্রহ আপনাদের জন্মকুণ্ডলীতে শুভ থাকে এবং ভাগ্য শুভ থাকে, তাহলে আজ 11ই আগস্ট মঙ্গলবার মধ্যরাত থেকে আপনার জীবনে বড় কিছু পরিবর্তন ঘটবে। আর যদি আপনাদের জন্মকুণ্ডলীতে 4টি গ্রহের মধ্যে 1টি বা 2টি গ্রহ দোষযুক্ত থাকে কিংবা ভাগ্য অশুভ অবস্থায় হয়তো রয়েছে, তাহলে উন্নতি করতে গিয়েও কিন্তু আপনার কিছু ক্ষেত্রে সমস্যার সৃষ্টি হতে পারে। তাই সবার আগে আপনার জন্মকুণ্ডলী অভিজ্ঞ জ্যোতিষীদের বিচার করে নিন। যদি আপনার জন্মকুণ্ডলী না থাকে, তাহলে আপনি কী করবেন, আপনার হস্তরেখা বিচার করে নিন। যদি আপনার হস্তরেখায় এই 4টি গ্রহ শুভ থাকে, ভাগ্য শুভ থাকে, তাহলে আজ 11ই আগস্ট মঙ্গলবার মধ্যরাতের পর থেকে আপনাদের এই 7 রাশি জাতক বা জাতিকাদের জীবনে অলৌকিক কিছু শুভ ঘটনা ঘটবে। এটা কিন্তু বলা যেতেই পারে। বিষয়টা বোঝা গেল। নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।